সারা রাত মাছ ধরে জেলে কাকারা সকালবেলা এগুলো গ্রামে বিক্রি করতে আসে। সকালবেলা বাড়িতে থেকে আমরা নদীর এই ছোট মাছগুলো রেখেছি। নদীর সেই মাছগুলো দিয়ে মায়ের হাতে লাগানো কুমড়ো শাকের ডাটা দিয়ে রান্না করে ফেললাম। আজকে আমি একা একা সবগুলো মাছই কেটেছি আর নিজের হাতে মাটি চুলায় রান্না করে সবাইকে খাওয়ালাম। আমার মতো এরকম করে তোমরা কে কে এই ছোট মাছগুলো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। সকাল সকাল জেলে কাকা নদী থেকে এতগুলো মাছ ধরে নিয়ে এসেছে। নদীর এই ছোট মাছগুলো দেখতে এতটা ফ্রেশ ছিল না কিনে থাকতেই পারলাম না। সারা রাত মাছ ধরে জেলে কাকারা সকালবেলা গ্রামে এই মাছগুলো বিক্রি করতে আসে। তো এই ছোট মাছগুলো কাটার জন্য আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি। নদীর এই ছোট মাছগুলো দেখো কতটা সুন্দর আর ফ্রেশ লাগছিল। এইগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। কলা পাতার মধ্যে আমি মাছগুলো ঢেলে নিয়েছি। এরপরে এক এক করে সবগুলো মাছই কেটে নেব। আমাদের বাড়িতে সকালবেলায় ভাত তরকারি সবকিছুই রান্না করে ফেলে। গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষই সকালবেলা ভাত রান্না করে আর তাদের 3 বেলায় ভাত খাওয়া হয়। এই তো আমার সবগুলো মাছই কাটা শেষ হয়ে গিয়েছে। এইগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নদীর এই ছোট মাছগুলো কুমড়ো শাকের ডাটা দিয়ে রান্না করলে সবচাইতে বেশি ভালো লাগে। তো সেজন্য আমরা খেতে চলে গিয়েছিলাম এই কুমড়ো শাকের ডাটা আনার জন্য। কুমড়ো শাকের ডাটাগুলো দেখো কতটা সুন্দর আর ফ্রেশ লাগছিল। এইগুলো আমরা বেশিরভাগই শাক রান্না করে খাই। নিজেদের বাড়িতে এরকম টাটকা আর ফ্রেশ সবজি থাকলে যখন যেটা খেতে মন চায় তখনই খাওয়া যায়। আমাদের বাড়িতে যাই সবজি লাগানো হয় একদম ফ্রেশ থাকে, কোনো রকমের সার বিষ ব্যবহার করা হয় না। ডাটাগুলো দেখো কতটা ফ্রেশ আর তরতাজা লাগছিল। এইগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এইগুলো পুঁটি মাছ দিয়ে রান্না করা হবে, যার কারণে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তরকারি রান্না করার জন্য আমি সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। মাছগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। রসুন কুচি দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সবগুলাই একসাথে সুন্দর করে ভেজে নেব। সব ধরনের গুঁড়া মশলা দিয়ে যে মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এগুলো সবগুলাই দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু নদীর একদম টাটকা আর ফ্রেশ মাছ সেজন্য এভাবে কষিয়ে রান্না করব। কিছুক্ষণ কষানোর পর এরপরে সেই ধুয়ে রাখা কুমড়ো ডাটাগুলো দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে রান্না করে ফেলবো। নদীর ছোট মাছ দিয়ে কুমড়ো শাকের ডাটা রান্না করাটা কিন্তু অনেক বেশি সহজ। ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম আর এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে গিয়েছে। তোমরা কে কে ছোট মাছ দিয়ে কুমড়ো শাকের ডাটা রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। রান্না বান্না শেষ হওয়ার পর গরম চুলার মধ্যে আমি এই মিষ্টি আলুগুলো দিয়ে দেবো। এই মিষ্টি আলুগুলো বেশ বড়ই ছিল, যার কারণে এগুলো পুড়িয়ে খেতেই সবচাইতে বেশি ভালো লাগবে। তো মিষ্টি আলুগুলো আমি চুলার মধ্যে গরম ছাইয়ের মধ্যে ঢেকে দিলাম। সকালবেলা রান্না করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে ফ্রেশ হয়েই খেতে বসে গিয়েছি। ফার্স্টে আমি ভাতের সাথে একটা মাছের ভর্তা দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম। মাছের এই ভর্তাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। এরপরে সেই তরকারিগুলো নিয়ে নিলাম। এই তরকারিগুলো দিয়েও ভাতগুলো খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো এগুলো দিয়েই সুন্দর মতো ভাতগুলো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর চুলা থেকে সেই পোড়া আলুগুলো উঠিয়ে নিয়েছি। পোড়া এই মিষ্টি আলুগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছিল আর খেতেও অনেক বেশি মজা লাগছিল। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।